তো ইনদাস সাদমাতিল উলা, ধৈর্য ধারণ, আসল ধৈর্য ধারণ হচ্ছে ইনদাস সাদমাতিল উলা, ইন্নামা সবরু ইনদাস সাদমাতিল উলা। প্রথম চোটেই যখন ধাক্কা লেগেছে, যেই দিন আপনার কষ্ট পৌঁছেছে, যেই দিন আপনার বিপদে বেঁধেছে, সেই দিনেই সাথে সাথে ধৈর্য ধারণের চেষ্টা করা, এটি হচ্ছে আসল ফার্স্ট ক্লাস ধৈর্য ধারণ। এটি হচ্ছে নাম্বার 1 ধৈর্য ধারণ। এটা আল্লাহ পাক রব্বুর কাছে অত্যন্ত পছন্দনীয়। ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিয়ে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 156 নম্বরে আল্লাহ পাক বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে তারা কি বলবে? বালা মুসিবত এসছে, হাই কি হইল, এরকম বলবে? আল্লাহ তুমি এইরকম কেন করলে, এরকম বলবেন? বলবেন যে আল্লাহ তুমি আমাকে পেয়েছিলে আর কাউকে পাওনি? আল্লাহ আমি এত নামাজ পড়ি, রোজা রাখি, এত ইবাদতবন্দি করি, তারপরেও আল্লাহ আমি এত দিনের কাজ করি, তারপরে তুমি আমাকে এইরকম আঘাত দিলে, এত কষ্ট ফেললে, এইরকম না? এটা ধৈর্য ধারণ হইল না। আল্লাহ আমি এত নেকির সফরে ছিলাম, তারপরে এইরকম, না 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 না, আপনি অভিযোগ করছেন আল্লাহর বিরুদ্ধে, আপনি কমপ্লেন করছেন। আপনি চিন্তা করেন, আপনার সুপারভাইজার, ফোরম্যান, পার্সোনাল ম্যানেজারের বিরুদ্ধে যদি কোথাও পাশে সাথী সঙ্গীদেরকে বলেন, সেটাকে কমপ্লেন, অভিযোগ বলে গণ্য করা হয়। তুই আমার শিকায়ত করছিস, তুই কমপ্লেন করছিস, আচ্ছা তোকে দেখাচ্ছি, তাই না? রব্বুল আলামিন আল্লাহ সম্পর্কে আপনি কমপ্লেন করবেন? আপনি কার কাছে কমপ্লেন করবেন? যে অসহায় কিছু দিতে পারে না, তার সামনে বয়ান করছেন যে হাই আল্লাহ কি করলে, মানুষকে শোনাচ্ছেন। তার মানে আল্লাহ পাকের কমপ্লেন, অভিযোগ মানুষের সামনে, অসহায় যারা কিছুই করতে পারে না, আপনার লাভ কিছুই দিতে পারে না, তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন। আপনি খবরদার এরকম কাজ করবেন না, বরং কি বলবেন? জি হ্যাঁ, ইন্না লিল্লাহ। কি বলবেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ। ধৈর্যশীল কারা? প্রথম কথা, ধৈর্যশীল কারা? যারা হাহুতাশ করে না, যারা আক্ষেপ করে না, যারা ভেঙে পড়ে না, যারা একেবারে মানুষের সামনে দুঃখের কথা সবসময় বলে বেড়ায়, যেখানে সেখানে এইরকম নয়, বরং আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তাদের ওপর যদি কোনো মুসিবত আপতিত হয়, বিপদ আপদ নেমে আসে, কালু, তখন তারা বলে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ মানে কি? হ্যাঁ, জোরে বলেন। নিশ্চয়ই আমরা আল্লাহর। ভালো করে শোনেন, নিশ্চয়ই আমরা সকলে কার? আল্লাহর। আমরা কার? এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা কার দেওয়া? রুহটা, আত্মাটা কার দেওয়া? হ্যাঁ, এই যে বাক শক্তি কার দেওয়া? চোখ যে দেখছি, আপনারা দেখছেন, কার দেওয়া? হাত পা সব কিছু কার দেওয়া? সমস্ত শক্তি, ধন সম্পদ, বাড়িতে যা আছে, পকেটে যা আছে, কার দেওয়া? আপনার স্ত্রীটা কার দেওয়া? হ্যাঁ, আপনার ছেলে মেয়েগুলো কার দেওয়া? কার দান? বাবার দান, গৌস আর কুতুবের দান, হ্যাঁ, পীর ওলির দান, রব্বুল আলামিনের দান। ইন্না লিল্লাহ, আমি শুধু না, আমরা সকলে কার? মানে আমাদের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর যখন আমরা সকলে আল্লাহর জিনিস যদি আল্লাহ ফিরিয়ে নেন, তো রাগ করবেন নাকি? আল্লাহ যদি আল্লাহর জিনিস ফিরিয়ে চান, তাহলে কি অভিযোগ করবেন নাকি? হ্যাঁ, আমি এখন এই মোবাইলটা দিয়েছি আপনাদেরকে, ভাইদেরকে দিয়েছি আমার মোবাইলটা, বলছে লাইভ করবো, তো ঠিক আছে দিলাম। আর তারপরে আলোচনা শেষ হইল, আর তারপরে ফিরিয়ে চাইলাম, শেখ মোবাইলটা খুব পছন্দ লেগেছে, আর ব্যবহার করে খুব আমাকে ভালো লেগেছে, আর খুব মায়া হয়ে গেছে মোবাইলটার ওপর, আর মোবাইলটা আমি ছাড়তে চাইছি না। তো আপনি অন্যায় করবেন না? অন্যায় করবেন না আমার ওপর? হ্যাঁ না, কথা ঠিক? আপনার যুক্তি তো ঠিক আছে। মোবাইলটা নেড়ে চেড়ে খুব পছন্দ লেগেছে, হ্যাঁ, ভোগ করার পরে মোবাইলটা ব্যবহার করে খুব ভালো লেগেছে আমাকে, আর মোবাইলটার উপর খুব মায়া বসে গেছে আমার। এখন মোবাইলটা আমরা রেখে নিতে চাই, আপনাকে দিতে চাই না। যদি আমাকে বলেন, তো আপনারা অন্যায় করবেন কি না আমার ওপর? কারণ মোবাইলটা কার? আমার। মোবাইলটা কার? আমার। আমার জিনিস আমাকে ফিরিয়ে দেন, আমার জিনিস আমি ফিরিয়ে চাইছি, আমাকে ফিরিয়ে দেন। যদি আপনারা অজুহাত করেন যে খুব মায়া, মোবাইলটা খুব পছন্দ, মোবাইলটা খুব ভালোবেসেছি, সুতরাং আমি দেব না, চলবে? ওই রকমই আপনার স্ত্রী আল্লাহর, আপনার স্বামী আল্লাহর, হ্যাঁ, আপনার বাপ আল্লাহর, আপনার ছেলে আল্লাহর, আপনার ধন সম্পদ আল্লাহর, আপনার বাড়িঘর আল্লাহর, সব কিছু আল্লাহর। ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর। আল্লাহর জিনিস আল্লাহ যদি চেয়ে নেন যে এতদিন দিয়েছিলাম, এখন আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, আপত্তি করবেন নাকি? না বলবে আল্লাহ বড় জুলুম করে দিলেন, নাউজুবিল্লাহ, কেন আমার বাপকে নিয়ে নিল,
কেমন আমার স্বামীকে নিয়ে নিল, কেন আমার ছেলেকে নিয়ে নিল, ঠিক না? কেন আমার দিনী ভাইকে নিয়ে নিল, কমপ্লেন করবেন? ইন্না লিল্লাহ, আমরা সকলে কার? আল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটি কোরআনী দোয়ার ওপর যদি একটু গভীরভাবে চিন্তা করেন, এর নাম হচ্ছে তাদাব্বুরে কোরআন। কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা, কোরআন নিয়ে গৌর ফিকির করা। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা করেন না? গভীরভাবে কোরআন এর আয়াত, কোরআনের এক একটি বাক্য, কোরআনের এক একটি কথার ওপর আপনি গভীরভাবে চিন্তা করেন। তো ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর। আর যখন আল্লাহর, যার জিনিস তার কাছে কোনো একদিন ফিরে যাবে না, যাবে না, তা বলছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুতরাং নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব। আমাদের সকলকে আল্লাহর কাছে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এতেও কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে আল্লাহর সাথে তোমরা কুফরি করছো? আল্লাহ বলছেন কাইফা তাকফুরু বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, মানে তোমরা না নেগেটিভ কিছুই ছিলেন না। যখন পেটে বাচ্চা আসলো তখন বললো যে পজিটিভ। কেন পজিটিভ বলে? এতদিন নেগেটিভ না ছিলেন আপনি, আদাম কিছুই ছিলেন না আপনি। এখন আপনার আপনি যখন আপনার মায়ের গর্ভে যখন এসেছেন তখন মেডিকেল বলছে কি যে ব্লাড টেস্টে বা ইউরিন টেস্টে কি বলছে? পজিটিভ বলছে, মানে গর্ভধারণ করেছে। ফাহাইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তারপরে একদিন আল্লাহ পাক কি করবেন? আবার মওত দান করবেন। সুম্মা সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে কি? আল্লাহর কাছে ফিরিয়ে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তার কাছে ফিরে যেতে হবে মওতের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। মনে রাখবেন, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। শুধু আমাদেরকে ফিরে যেতে হবে না, আমাদের আপনাদের যারা দুশমন তাদেরকেও ফিরে যেতে হবে। সুতরাং যারা কারো সাথে দুশমনি রাখে, ভালো করে শুনতে, পারিবারিক দুশমনি, আপনার সাথে পারিবারিক ঝগড়া, সেজন্য দুশমনি আছে হয়তো, পয়সা নিয়ে দুশমনি, ঠিক না? হতে পারে না, পারে না? গোত্রীয় দুশমনি, যে কোনো রকমের শত্রুতা, ধর্মীয় দুশমনি, আকিদার দুশমনি, মুসলিম আর কাফের, অথবা মুসলিম কিন্তু বিদাতি মুসলিম আর সহি আকিদার মুসলিম, যার ফলে বিদাতি মুসলিম যারা নিজে মুসলিম দাবিদার তারা সহি আকিদার কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের কট্টর দুশ্মন। এত দুশ্মনের দুশ্মন যে ইহুদি নাসারার ক্ষেত্রে এত দুশ্মনী রাখে না। কোনো ইহুদি নাসারা যদি দুর্ঘটনার শিকার হয় তো এত খুশি হয় না, কোনো ইহুদি নাসারা যদি মারা যায়, হালাক হয়, তো এত খুশি হয় না যত খুশি হয় সহি আকিদার কোনো ভাই বোনের ক্ষয়ক্ষতি হলে। কত দুশ্মনী তাদের ভরা আছে। তাদেরকে বলছি যে শুধু মারা যাবে আর শুধু হতাহত হবে বা ক্ষতিগ্রস্ত হবে তোমাদের যারা দুশ্মন তারা, আর তোমরা হবে না, তোমাদের হবে না। আজকে যদি কারো পালা হয় কালকে আর কারো পালা রয়েছে। আজকে যদি তোমার দুশ্মন যাদের মনে করছো তাদের পালা থাকে তো কালকে তোমাদের পালা আসতে পারে না, পারে না? একদিন তো মতের পালা আসবে, মতের পালা অবশ্যই আসবে। সুতরাং ভালো করে মনে রাখবেন যে কারো দুশ্মনী করে অথবা কারো বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল যার ভাগ্যে যতটা রেখেছেন, যেইভাবে রেখেছেন সেটাই ঘটবে, তার একটু সামনেও যাবে না আর তার পিছনেও থাকবে না। এটা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। ভালো করে মনে রাখবেন, ইন্না লিল্লাহ, কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলে আল্লাহর। সুতরাং নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর দিকে একদিন ফিরে যাব, যেতে হবে, সবাইকে যেতে হবে না? কয়েকদিন আগে আমাকে এক ভাই বলছে, আমাদের দিনী ভাই এখানে আসেন, বলছেন আমার আব্বা ইন্তেকাল করেছে আর খুব কান্না করছে টেলিফোনে। ধৈর্য ধারণ করতে বললাম। সুবহানাল্লাহ। আপনার আব্বা আজকে গেছেন। আরে আপনার আব্বা আমার আব্বার চাইতে প্রিয় আমার কাছে, আপনার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি দুনিয়া থেকে চলেছেন। আমার আব্বা আপনার আব্বার চাইতে প্রিয় আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, তাই না? এটা ইমানি ভালোবাসা, ইমানি শ্রদ্ধা, ইমানি ভালোবাসা। তারা দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং সবাইকে যেতে হবে। আল্লাহ পাক সময় যার যখন নির্ধারণ করেছেন তখনই তাকে যেতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই দোয়া পড়ে
এবং এর সাথে বেশ কিছু হাদিসে দোয়া আছে। ইনশাআল্লাহ তাআলা সময় হলে ইনশাআল্লাহ আগামীকালকে এসা পরেও আমার এই আলোচনার বাকি অংশটুকু থাকবে, তাতে ওই হাদিসের দোয়াগুলিও আপনাদেরকে শিখিয়ে দেব, যাতে করে বিপদ আপদে বালা মুসিবতে কেউ মারা গেলে অথবা কেউ বিপদ আপদে পড়লে এই দোয়াগুলি নিজেরা পড়বেন, যে পড়বে সেও পড়বে, এবং অন্যরা যারা তাদের আপনজন তাদেরকে দিনের জন্য ভালোবাসে অথবা দুনিয়ার ক্ষেত্রে আত্মীয়তার জন্য তাদের সাথে ভালোবাসা রয়েছে, তাদের ক্ষয়ক্ষতিতে ব্যথিত হয়, তারা এই দোয়াগুলি পড়বে, কোরআন এবং হাদিসের দোয়াগুলি বালা মুসিবতের সময় পড়বে। আল্লাহ পাক বলছেন যারা ধৈর্যশীল আর যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধৈর্যশীলরাই বলে এটা। ধৈর্যশীলরা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু মরণের সময় পড়বেন না, এটা আমাদের বাংলা ভাষীদের রোগ। কারো মরার খবর পেলে কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে মুসলিম মরুক আর কাফের মরল ইন্না লিল্লাহি পড়ে ফেলবে, এমন অভ্যাসে আছে। এটা তো হয়তো একটু বলবেন যে কি জানি, জাহেলরা পড়তে পারে, কিন্তু ভাববেন যে হ্যাঁ যারা দিন বুঝে পড়বে না, কিন্তু অসৎ বেনামাজি, আর বেনামাজি অমুক মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজি বেনামাজি দেখার বিষয় নেই। মুশরিক কবর পূজারি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? বিদআতি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরলেই হইল কেউ, মানে মরার খবর পেলে কি পড়ে? মরার খবর পড়ে পেলে পড়া নয়, এটা মুসিবত। আপনার জন্য মুসিবত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেটা আপনার জানের মুসিবত হোক, মৃত্যুর মুসিবত হোক, অসুস্থতার মুসিবত হোক, বিপদ আপদের মুসিবত হোক, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুসিবত হোক, অথবা আর্থিক ক্ষয়ক্ষতির মুসিবত হোক, পকেট থেকে হঠাৎ টাকা মানি ব্যাগ হারিয়ে গেছে, এ কামাটা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, কি পড়বেন? ইন্না লিল্লাহি, সাথে সাথে পড়েন, আপনি সাথে সাথে পড়বেন, দেখবেন যে আল্লাহ পাক উত্তম বিকল্প দেবেন। উত্তম বিকল্প মানে আর একটা পকেটে মোবাইল চলে আসবে, এটা ওর অর্থ নয়। এর অর্থ আল্লাহ পাক এমন কিছু দেবেন যেটা দিয়ে আপনার মনের প্রশান্তিও হবে, আর তার সাথে সাথে হতে পারে যে পার্থিব এই ঘাটতি ত্রুটি পুরা করে আরও বেশি আল্লাহ দিয়ে দিবেন, আরও বেশি আল্লাহ পাক। যারা ধৈর্য ধারণকারী করে এবং এই দোয়া পড়ে তাদের সম্পর্কে, তাদের ফলাফল রেজাল্ট সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। সূরা বাকারা আয়াত নম্বর 157। আল্লাহ বলছেন ওরাই তো এমন লোক যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে কি রয়েছে? সালাওয়াত, অনুগ্রহ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত মানে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে। ও রহমতুন, এবং রহমত, করুণা, দয়া রয়েছে। শুধু রহমত আল্লাহ বলেননি, রহমত ছাড়াও আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যারা ধৈর্যশীল এবং যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সলাতও রয়েছে। আর কি ফলাফল রয়েছে? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই সঠিক পথ প্রাপ্ত, তারাই হেদায়েতের রাস্তায়। বালা মুসিবত আসলেও জি, গাছ যেমন ভেঙে পড়ে যায় ঝড়ে, ওইরকম ভেঙে পড়েনি, ঝড় তুফান চলে গেল, গাছ দাঁড়িয়ে আছে। খেজুর গাছের মতো ঝড় তুফান আছে, খেজুর গাছ দাঁড়িয়ে আছে, অথচ খেজুর গাছ সবচেয়ে উঁচা গাছ।